হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। এটা হলো দর্শন বিষয়ের একটি বিশেষ টপিক। তো সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য। আচ্ছা, সরল বস্তুবাদ অনুযায়ী বলি যে সরল বস্তুবাদ সাধারণ মানুষের বিশ্বাসকে ভিত্তি করে গড়ে উঠেছে। সেই জন্য সরল বস্তুবাদকে কিন্তু লৌকিক মতবাদও বলা হয়। অপরপক্ষে প্রতিরূপী বস্তুবাদ হলো যে এক্ষেত্রে এই প্রতিরূপী বস্তুবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বলেছেন। তো তৎকালীন পদার্থবিজ্ঞানীদের চিন্তাভাবনাকে ভিত্তি করে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তার প্রতিরূপী বস্তুবাদকে প্রতিষ্ঠা করেছেন বলে প্রতিরূপী বস্তুবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বলা হয়। নেক্সট বলি যে সরল বস্তুবাদ অনুসারে বস্তু হলো গুণের সমষ্টি। অপরপক্ষে প্রতিরূপী বস্তুবাদ হচ্ছে বস্তু হলো মুখ্য গুণের আধার। নেক্সট বলি যে সরল বস্তুবাদ অনুসারে যে আমরা সরাসরি বস্তুকেই জানতে পারি। অপরদিকে প্রতিরূপী বস্তুবাদ অনুসারে বস্তুকে প্রত্যক্ষের মাধ্যমে কিন্তু সেটা জানা যায় না, প্রতিরূপীর মাধ্যমে অনুমান করা হয়। নেক্সট বলি সরল বস্তুবাদ অনুসারে বস্তুর সফল প্রত্যক্ষগ্রাহ্য গুণ হচ্ছে বস্তুগত। অপরদিকে প্রতিরূপী বস্তুবাদ অনুসারে কেবল মুখ্য গুণই হচ্ছে বস্তুগত, আর গৌণ গুণ হলো মনোগত। এছাড়াও নেক্সট বলি যে সরল বস্তুবাদ অনুসারে দ্রব্যকে জানা যায়। অপরদিকে বলি যে প্রতিরূপী বস্তুবাদ অনুসারে গুণহীন দ্রব্য এটা হচ্ছে অজ্ঞাত ও অজ্ঞেয়। আর এছাড়াও আরেকটি বলি যে সরল বস্তুবাদ ভ্রম অর্থাৎ ভ্রান্তি, ভুল, এগুলোকে স্বপ্ন, অমূল প্রত্যক্ষ ও জ্ঞান বৈচিত্র্যে ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু প্রতিরূপী বস্তুবাদ ভ্রম অর্থাৎ ভুল বা ভ্রান্তি, স্বপ্ন, আমূল প্রত্যক্ষ ও জ্ঞান বৈচিত্র্যের ব্যাখ্যা দিতে পারে। তো এইভাবে এই সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে কিন্তু পার্থক্যটা হলো। আর এছাড়াও বলি যে সরল বস্তুবাদকে কিন্তু যেমন লৌকিক বস্তুবাদ বলা হয়, ঠিক তেমনি অবৈজ্ঞানিক বস্তুবাদও কিন্তু এক্ষেত্রে বলা হয়। আর প্রতিরূপী বস্তুবাদকে কিন্তু যেহেতু বৈজ্ঞানিক বস্তুবাদ বলা হয়, আর এছাড়াও তাকে কিন্তু পরোক্ষ বস্তুবাদও কিন্তু বলা হয়। তো এইভাবে তোমরা এই সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্যটাকে নির্ণয় করবে। আর এটা হলো ফিলোসফির একটা বিশেষ টপিক, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদ। অর্থাৎ বস্তুবাদকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, বা বস্তুবাদের শ্রেণীবিভাগ হিসেবে দুটি বস্তুবাদকে স্বীকার করা হচ্ছে, একটা হচ্ছে সরল বস্তুবাদ আর একটা হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ। তো এদের পার্থক্য আলোচিত হলো।